আলোচনা শেষ করব। যে উদাহরণের আগে বলেছিলাম যে একজন ব্যক্তি তার একটা সন্তান ছিল, তার সন্তানটা ছিল পাগল। তার সন্তানটা একটু পাগল, মানে হুঁশে একটু কম ছিল এবং সম্মান করতো না, টাউট ছিল। হুঁশে কম কিন্তু টাউট ছিল, এরকম নাই হুঁশে কম কিন্তু টাউট, সম্মান করে না, বড়দের কি করে না, সম্মান করে না। তো তার পিতা চিন্তা ভাবনা করলেন যে আমার সন্তান তো অন্তত খারাপ, টাউট, কাউকে সম্মান করে না। তিনি বললেন যে দেখো বাবা, আমি যদি মারা যাই, বয়স শেষের দিকে হয়ে গেছে, আমি যদি মারা যাই, আমার পক্ষের কোনো বন্ধু বান্ধব আমাকে দেখার জন্য যদি আসে, যে মৃত্যুর সংবাদ শুনে যদি আসে, তাহলে তুমি তার সাথে নরম নরম কথা বলবা, মিষ্টি মিষ্টি কথা বলবা, সবচেয়ে উচ্চ স্থানে তাকে বসতে দেবা এবং দামি মোটা পোশাক করে তার নিকট উপস্থিত হবা। এই কথা বলে তার পিতা কিছুদিনের মধ্যে মারা গেল। এখন তার যে বন্ধু, তার পিতার যে বন্ধু, তিনি উপস্থিত হয়ে কলিং বেলে দিতেছেন যে আসসালামু আলাইকুম। পাশে যে দারোয়ান ছিল, দারোয়ান নিয়ে পাশে একটা চেয়ার রয়েছে, সেই চেয়ারে বসতে দিল। সঙ্গে সঙ্গে তার সন্তান কি করলো জানেন? তিনি বলেছেন সঙ্গে সঙ্গে, এই তুমি একটা চেয়ারে কেন বসতে দিছো? তাকে নিয়ে চারতলা ছাদের উপর নিয়ে গেলে, ছাদের উপর পানির ট্যাঙ্কি থাকে কি থাকে না? থাকে। সে পানির যে কালো ট্যাঙ্কি রয়েছে, ট্যাঙ্কির উপর তাকে বসতে দিয়েছে। আর মাশাআল্লাহ, এই যে আজকের মতো রোদ, সে ট্যাঙ্কির উপর সুন্দরভাবে বসে আছেন। কে? মেহমান। কে? মেহমান। কার কথা মানতেছে ওই সন্তান? পিতার কথা। পিতা বলেছেন যে সবচাইতে উঁচু স্থানে তাকে বসতে দিবা। সে চিন্তা ভাবনা করে দিচ্ছে সবচাইতে উঁচু স্থান হচ্ছে আমার চারতলা বিল্ডিং এর উপরের ট্যাঙ্কি, পানির ট্যাঙ্কি। যাই হোক, তাকে খাবার পরিবেশন করা হলো। তিনি যে গুস্তটা টানতেছেন, গুস্ত ছিঁড়তেছে না, দাঁত ভেঙে যাচ্ছে, গুস্ত ছিঁড়তেছে না। তখন তিনি বললেন যে অনিচ্ছা সত্ত্বেও তিনি বললেন, বাবা এটা কিসের গুস্ত? এত দামি গুস্ত যে আমি টেনে ছিঁড়তে পারতেছি না। তখন তিনি বললেন যেটা এমন একটা গুস্ত, আমার সবচাইতে প্রাণের একটা শখ এবং সবচাইতে দামি টাকা দিয়ে আমি যে বস্তুটা কিনেছিলাম, সেটা হচ্ছে আমার পাশের আমার দারোয়ানের সাথে যেটা থাকবে, সেটা হচ্ছে আমার কুকুর। সেটা কি? কুকুর, যাকে আমি খুব ভালোবাসতাম। আমার স্ত্রীর চাইতে সন্তান সবচাইতে বেশি যাকে ভালোবাসতাম, সেটা হচ্ছে এই কুকুর। ভালোবেসে লালন পালন করতাম। এই কুকুরের মাংস আপনাকে খেতে দিয়েছে। তাহলে মেহমান তো খুব খুশি না? দামি বস্তু খাবার দিয়েছে। মেহমান এখন চিন্তা ভাবনা করছে, বাবা এই ছেলে যদি যায়, পালাতে পারলে বাঁচে, আরো কি না কি খাওয়াবে আল্লাহ ভালো জানে। কোনো মতে যখন ছেলে গেল, সঙ্গে সঙ্গে তিনি পালাবেন এমন মুহূর্তে তার সন্তান ধরে ফেলে দিয়েছেন। বাবা যে কোথায় যাচ্ছে, আরো তো আয়োজন রয়েছে। তখন বাবা তুমি যেরকম ভাবে আমাকে সম্মান করছো আলহামদুলিল্লাহ, কিন্তু এইভাবে কেন করলে? তখন বলছে আমার বাপ মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত জানেন? মৃত্যুর সময় ওসিয়ত করছেন, যখন আমাকে কেউ দেখতে আসবে তখন তুমি তার সাথে নরম নরম কথা বলে। এখানে একটা পয়েন্ট আমি বাদ রেখেছি। তিনি বলছেন তোমার বাপ কিভাবে মারা গিয়েছিল? তখন তিনি বলছেন তুলা। তখন তিনি বলছেন তোমার বাপ কোন অসুখে মারা গেছে? মিষ্টি, গুড়, চিনি ইত্যাদি, এরকম কথার উত্তর দিয়েছে। তখন তিনি বলতেছেন যে তুমি এরকম পরিবেশ কি জন্য করলা? তখন বলছেন আমার বাপ মৃত্যুর আগে ওসিয়ত করে গেছিলেন আমি যেন বাপের বন্ধু বান্ধব যারা আসবে তাদের সাথে নরম নরম কথা বলি, মিষ্টি মিষ্টি কথা বলি, উচ্চ স্থানে বসতে দিই এবং দামি দামি পোশাক পরিধান করায়। আপনার জন্য তো দামি পোশাক আমি নিয়ে আসবো, তার আগে বের হয়ে যাচ্ছেন। তখন তিনি বলছেন আমি দেখলাম যে সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে চারতলার উপরে এবং সবচেয়ে দামি এবং নরম নরম কথা হচ্ছে, আমি দেখছি সবচেয়ে নরম হচ্ছে তুলা। যার কারণে আপনি যে প্রশ্ন করছেন আমি বলতেছি তুলা। মিষ্টি মিষ্টি কথা আমি দেখছি গুড় মিষ্টি, চিনি মিষ্টি, জিলাপি মিষ্টি। যার কারণে আপনি যখনই প্রশ্ন করছেন উত্তরে বলতেছি গুড়, উত্তরে বলতেছি চিনি, উত্তরে বলতেছি জিলাপি ইত্যাদি। তারপরে এই যে আপনাকে খাবার দিলাম, খাবার পরিবেশন ক্ষেত্রে দেখলাম সবচাইতে আমার প্রিয় বস্তু সেটা হচ্ছে কুকুর। সবচাইতে দামি আমার কাছে বস্তু সেটা হচ্ছে এই কুকুর। সুতরাং দামি বস্তু, প্রিয় বস্তু তারা আপনাকে সম্মান করতে বলছেন। তাই আমি কুকুর কেটে, যদি ইচ্ছা নেই বাপের কথা রাখতে গিয়ে কুকুর কেটে আপনাকে খাওয়াইছি, সবচেয়ে সম্মান করার চেষ্টা করছি। এখনো বলেন তো এই সম্মান মেহমানদের জন্য এটা সম্মান না অপমান? কথা রেখেছে কার? বাপের। বাপের বলার উদ্দেশ্য ছিল এই সম্মান করা না অন্য সম্মান করা? নরম নরম কথা বলতে কি এই তুলার কথা বলা, না তার সাথে উত্তম সুন্দর আচরণ করা? উত্তম সুন্দর আচরণ করা। উপরে বসতে দেওয়া মানে তার মানে কি ওই চারতলা বিল্ডিং ছাদের উপরে বসতে দেওয়া, না তাকে উচ্চ স্থানে সম্মানজনক স্থানে বসতে দিয়ে খাবার পরিবেশন করা? দামি বস্তু খাবার দেওয়া মানে কি কুকুরের মাংস খাবার দেওয়া, না ভালো এবং উত্তম পরিবেশের খাবার পরিবেশন করা?
বাপের উদ্দেশ্য ছিল এক, সন্তান বুঝেছে আরেক। ঠিক অনুরূপভাবে মাযহাবের ইমামদের উদ্দেশ্য ছিল এক, তার কর্মীরা বুঝেছে আলাদা আরেক। পীরের উদ্দেশ্য ছিল এক, কর্মীর উদ্দেশ্য আলাদা আরেক। বাপের উদ্দেশ্য ছিল এক, সন্তানের উদ্দেশ্য আরেক। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।